বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। ডেঙ্গু জ্বরে বিভাগে প্রাণ হারানো ৮ জনের মধ্যে ৫ জনই বরগুনা জেলার। বর্ষা মৌসুম শুরু হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে অতিরিক্ত নার্স ও চিকিৎসক পদায়ন সহ জরুরি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল ও বরগুনা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে এনায়েতুর রহমানের রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে 14 জুন পর্যন্ত বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 2684 জন। মৃত্যু হয়েছে 8 জনের। বরগুনা জেলায় মোট আক্রান্ত 1680 জন, তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 2288 জন। হাসপাতালে চিকিৎসাধীন 388 জন। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা আরো বেশি। আমাদের ফ্যামিলিতে 3 জন সদস্য এখন ডেঙ্গুতে আক্রান্ত। মোটামুটি জ্বর কমছে, শরীর ক্লান্ত, আর এত পাতলা পায়খানা। ডাক্তার নাই, কিছু নাই, ওই আইয়ে পড়ে রয়েছি 3 দিন তেমাই ওষুধ বড়ি পাইতে আছি। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। আসার পরে ডাক্তাররা দেখছে। হসপিটাল আমরা 4-5 দিন রাখছে, এরা রাখিয়া দিয়ে আমার রোগের কোনো পরিবর্তন নাই, আরো বাড়তি। এখানে আসার পরে এখানে যে অবস্থা, এখানে যে কেবিন নেওয়ার পরে পরিস্থিতি ভালো, শরীর আগের থেকে একটু বেটার। অবস্থা খারাপ হওয়ার কারণে এই জায়গায় আসলেন। আজকে 8 দিন, এখন অনেক সুস্থ, আজকে বাড়ি ফিরে যেতেছি। হাসপাতালগুলোতে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সুবিধা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবং বরগুনা হাসপাতালে ইতিমধ্যে আমরা অধিক সংখ্যক চিকিৎসক এবং নার্স আমরা প্রদান করেছি। আর অন্যান্য জেলাতে যাতে এটা রোগীর সংখ্যা না বাড়ে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, যা এটা প্রিভেনশনের জন্য। বিভিন্ন উপজেলায় আক্রান্ত হচ্ছে 2 থেকে 3 মাস আগে থেকেই। এখানে পাথরঘাটা, আমতলী এবং বামনা, এই 3টা উপজেলার প্রকোপটা একটু বেশি। রোগীর সংখ্যা 200 প্রায় কাছাকাছি চলে গেছে। প্রতিদিনই একদিনে থেকে আরেকদিনে রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আর হচ্ছে যে যেহেতু 250 বেডের হাসপাতাল আর রোগী এভাবে বেড়ে যাচ্ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাটাই অতিরিক্ত, তো চিকিৎসা দিতে আমাদেরকে স্বাভাবিকভাবেই একটু আগের থেকে বেশি মাত্রায় কাজের চাপ বেড়ে গেছে। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানিতে লার্ভা ও এডিস মশা নিধনে উদ্যোগ নেওয়া হলেও তা সীমিত। তবে এজন্য সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ তদারকি কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এনায়েতুর রহমান, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।